আমরা এখানে আসছি হচ্ছে কেরানীগঞ্জ পর্যন্ত গাড়িতে আসছি, বাস ভাড়া করে, এরপরে হেঁটে হেঁটে। জামাতের প্রত্যাশা হচ্ছে, আমরা এতদিন তো বিভিন্ন দলকে দেখছি, এখন সৎ লোক দিয়ে, সৎ শাসন দিয়ে দেশ কেমন চলে এটা দেখার জন্য মূলত আমরা এখানে আসছি। সাথে 7টা দফা আছে জামাতের, ওই দফাগুলো বাস্তবায়নের জন্য আমরা এখানে আসছি। যে আমরা আমাদের দাবি থাকবে 7টা দফা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। জামাত কখনো ক্ষমতায় আসেনি, এই জন্য আমরা চেষ্টা করছি এ বছর যদি জামাত ক্ষমতায় আসে তারা দেশ কেমন চালাবে। আশা করি অবশ্যই পার্সেন্টেজ হিসাবে জামাতের ভিতরে সব সৎ নেতৃবৃন্দ আছে, তাদের হাতে দেশটা গেলে দেশ একটা কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে পারবে আশা আমরা রাখি। এই জন্য আমরা মূলত ওই প্রোগ্রামে আসছি। এটা 5 আগস্টের পরবর্তী সময় আমরা বিভিন্ন দলের বিভিন্ন কার্যক্রম আমরা দেখছি, কিন্তু জামাতের সেইভাবে কোনো কার্যক্রম, মানে অসৎ কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। এ থেকে বুঝতে পারছি যে হয়তো বা জামাতের কাছে আসলে দেশটা ভালো থাকবে। আমরা অনেকে সঠিক ইতিহাসটা জানি না, যার জন্য আমাদের ভিতরে ভুল ইতিহাস ঢুকানোর কারণে আমরা অনেকে হচ্ছে বিকৃত ইতিহাসের কারণে আমরা তাদেরকে জানি। আর জামাতের নেতৃবৃন্দের কথা বলছেন, আসলে জামাতের নেতৃবৃন্দকে তাদেরকে রাজাঘাট ট্যাগ দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, শুধু মূলত জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদের। এটা হচ্ছে আমাদের একবার আমরা শুরু থেকে জানছি, কারণ অনেক নেতৃবৃন্দ আছে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ার পরেও প্রমাণ মানে সাক্ষী সাজায়ে তাদেরকে ফাঁসি দিয়েছে। এটা হলো বিগত সরকারের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের একটা কুমতলব ছিল, এটা যে দেশকে মেধাশূন্য করতে হলে দেশে তাদের একটা রাজত্ব কায়েম করতে পারবে, আর সেই রাস্তায় তারা আসছিল। 5 আগস্টের পরবর্তী সময় তাদের সেইটা জনগণ বুঝে গেছে আসলে ওরা ভুল পথে ছিল। আমি আশা করি জামাত ক্ষমতায় আসবে, কারণ এতদিন মানুষ ভুলের ভিতরে ছিল, সেই ভুলটা ভাঙছে, এখন মানুষ সঠিক পথে আসার চেষ্টা করছে। সে থেকে বোঝা যায় যে আমরা আসলে জামাতের একটা সঠিক কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। আমরা জামাতের কাছে অনেক কিছু প্রত্যাশা করি, যেহেতু জামাত আমরা ভালোবাসি। আর আমাদের বিভিন্ন কায়দায় বিভিন্ন দিয়ে আমাদের এই ফ্যাসিস্ট সরকার আমাদের বিপদে ফেলাইয়ে ফাঁসির কাস্টে নিয়ে গেছে মিথ্যা অপবাদ দিয়ে। এগুলো আমরা জামাতের কাছে আশা করি যে আমরা ভালো একটা কিছু পাবো। সেটা হচ্ছে দায়িত্বশীল থেকে, বাংলাদেশ দায়িত্বশীল থেকে শুরু করে একজন সদস্য পর্যন্ত এদের ভিতরে কোনো দুর্নীতি নাই। এ থেকে আমরা বুঝতে পারি যে সঠিক পথে আছে। আসসালামু আলাইকুম, আমি মেহেরপুর জেলা থেকে আসছি। রাত 8টার সময় গাড়িতে উঠেছি, এখন প্রায় 15 ঘন্টা হতে চললো। আমরা জামাত ইসলামের এই সমাবেশ সফল হওয়ার জন্য আমরা সকল দলে দলে এসেছি। আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী জয়যুক্ত হবে, এই আশা প্রত্যাশা রেখে আমরা মাঠে ময়দানে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মেহেরপুর জেলা থেকে সারা বাংলাদেশ ছুটেছি। আগামীর সংসদ হবে দাঁড়িপাল্লার সংসদ। আলহামদুলিল্লাহ, আমাদের ভেতরে 1 নম্বর কোনো 2 নম্বরই নাই। 2 নম্বর আমাদের ভেতরে কোনো চাঁদাবাজি নাই। 3 নম্বর আমাদের ভেতরে নেতার আনুগত্য। আমাদের ডক্টর শফিকুর রহমান যদি আমাদের বলে যে একটা কর যদি কেউ যদি হা দেয় কোনো কাজে, তাহলে আমরা সকলে সেই কাজে ঝাঁপিয়ে পড়ব। আর যদি না বলে তাহলে আমরা সেই কাজে আর নাই। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে চাঁদাবাজদের আর এই দেশ দেবে না গো। এখন যারা সৎ যোগ্য, এই দেশে আল্লাহর আইন চাই, তারাই এই দেশে বাস্তবায়িত হবে ইনশাল্লাহ।